সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাসার অটোমিস এটি বর্তমান যুগের মহাকাশ গবেষণার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। চাঁদের বুকে নতুন পদচিহ্ন। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর মানুষ আর চাঁদে যায়নি। প্রায় অর্ধ শতাব্দী পর নাসা তাদের অটোমিস প্রকল্পের মাধ্যমে পুনরায় চাঁদে মানুষ পাঠানোর মহাযজ্ঞ শুরু করেছে। গ্রিক পুরনো অ্যাপোলোর যমজ বোন আর্টেমিস, যিনি চাঁদের দেবী, তাই এই মিশনের নাম করা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে। কেন আবার চাঁদ? অ্যাপোলো মিশনের মূল লক্ষ্য ছিল কেবল চাঁদে পৌঁছানো এবং সেখানে আমেরিকান পতাকা স্থাপন করা। কিন্তু আর্টেমিস মিশনের লক্ষ্য অনেক বেশি সুদূর প্রবাসী। দীর্ঘমেয়াদীর উপস্থিতি। নাসা কেবল চাঁদে গিয়ে ফিরে আসতে চায় না, বরং সেখানে একটি স্থায়ী বসতি বা ঘাঁটি স্থাপন করতে চায়। চাঁদের দক্ষিণ মেরুতে জমাটবদ্ধ বরফ বা পানির অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। এটি পানি থেকে জল, অক্সিজেন এবং রকেটের জ্বালানি হাইড্রোজেন তৈরি করার পরিকল্পনা রয়েছে। মঙ্গল অভিযানের প্রস্তুতি। চাঁদকে একটি পিট স্টপ বা ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। এই মিশনের মাধ্যমে প্রথম নারী এবং প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে চাঁদের মাটিতে নামিয়ে নাসা ইতিহাসের বৈষম্য ঘুচিয়ে দিতে চায়। অটোমিস মিশনের ধাপ শুরু। নাসা এই পুরো অভিযানটিকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে অটোমিস, 2 নম্বর হচ্ছে সফলভাবে সম্পূর্ণ করা। এটি ছিল একটি মানবহীন মিশন। 2022 সালে নভেম্বরে এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ওরিয়ন মহাকাশযানটি চাঁদকে প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। এর মূল উদ্দেশ্য ছিল নতুন রকেট এবং ক্যাপসুলের নিরাপত্তা পরীক্ষা করা। অটোমিস ও প্রত্যাশিত সময় 2025। এটি হবে মানববাহী প্রথম মহাকাশ যাত্রা। এতে 4 জন নভোচারী থাকবেন: রিড ওয়াইজ্যাম, ভিক্টর গ্লোভার, ক্রিশ্চানো কোচ এবং জেমিরি হ্যানসেন। তারা 10 দিন মহাকাশে থাকবেন এবং চাঁদকে প্রদক্ষিণ করে ফিরে আসবেন। তবে তারা চাঁদে অবতরণ করবেন না। এর মাধ্যমে মহাকাশযানের জীবন রক্ষা ব্যবস্থা, লাইফ সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা হবে। অটোমিস প্রক্ষেপণ ও প্রত্যাশিত সময় 2026। এটি সেই ঐতিহাসিক মিশন যেখানে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। ওরিয়ন ক্যাপসুলে করে নভোচারীরা চাঁদের কক্ষপথে যাবেন এবং সেখান থেকে স্পেস এক্সের তৈরি স্টারশিপ ল্যান্ডারের মাধ্যমে 2 জন নভোচারী চাঁদের মাটিতে পা রাখবেন। তারা সেখানে প্রায় 1 সপ্তাহ অবস্থান করবেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি। এই মিশন সফল করতে নাসা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু প্রযুক্তি ব্যবহার করেছে। স্পেস লঞ্চ সিস্টেম, যেখানে বলা হয় SLS, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট। এর উচ্চতা প্রায় 322 ফুট। এটি ওরিয়ন ক্যাপসুলের পৃথিবীর মধ্যাকাশ ছাড়িয়ে চাঁদের বুকে ঠেলে দেওয়ার ক্ষমতা রাখে। ওরিয়ন মহাকাশযান, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা নভোচারীদের গভীর মহাকাশে দীর্ঘ সময় টিকিয়ে রাখতে পারে এবং বায়ুমণ্ডলে প্রবেশের সময় তীব্র তাপ সহ্য করতে পারে। লুনার গেটওয়ে, এটি হবে চাঁদের কক্ষপথে একটি ছোট স্পেস স্টেশন। ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে প্রথমে এখানে আসবেন এবং এখান থেকে চাঁদের নামবেন এবং পরে মঙ্গলের দিকে যাত্রা করবেন। অ্যাপোলো যুগের তুলনায় এই নতুন স্যুটগুলো অনেক বেশি নমনীয়। এগুলো পরে নভোচারীরা চাঁদের রুক্ষ পরিবেশ চলাফেরা করতে পারবেন এবং সূক্ষ্ম বৈজ্ঞানিক কাজ করতে পারবেন। কেন দক্ষিণ মেরু? অ্যাপোলো মিশনগুলো মূলত চাঁদের বিষুম রেখার কাছাকাছি সমতল অঞ্চলে নেমেছিল, কিন্তু অটোমিস যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে। এই অঞ্চলটি অত্যন্ত দুর্গম এবং অন্ধকারাচ্ছন্ন। এখানে রয়েছে কিছু গর্ত আছে যেখানে কোটি কোটি বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানে প্রচুর পরিমাণে বরফ রয়েছে। এই বরফ হবে ভবিষ্যতের মহাকাশ অর্থনীতির মূল চাবিকাঠি। চ্যালেঞ্জ এবং বিলম্বের কারণে মহাকাশ গবেষণা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। অটোমিস মিশন শুরুতে 2024 সাল হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 2026 এ নেওয়া হয়েছে। এর প্রধান কারণ হলো নিরাপত্তা। ওরিয়ন ক্যাপসুলের হিট শিফট বা তাপ সুরক্ষা কবচে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নাসা এটি নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। স্টারশিপের উন্নয়ন। স্পেস এক্স তাদের স্টারশিপ রকেট নিয়ে কাজ করছে।
চাঁদে নামার আগে এই রকেটটিকে অত্যন্ত একবার মানবহীনভাবে চাঁদে অবতরণ করে দেখতে হবে। বাজেট এবং রাজনীতি, এত বড় প্রজেক্টের জন্য বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন, যা অনেক সময় বাজেট সীমাবদ্ধতার মুখে পড়ে। বৈশ্বিক সহযোগিতা ও অটোমিস অ্যাক্টডস, নাসা একাকী এই কাজ করেছে না। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ, জাপানের মহাকাশ সংস্থা জেএক্সএ এবং কানাডার সিএসএ সরাসরি এই প্রজেক্টের অংশীদার। এছাড়াও ভারত সহ আরও অন্যান্য দেশ যেমন বাংলাদেশ অটোমিস অ্যান্ড চুক্তি করেছে, যার উদ্দেশ্য হল মহাকাশ গবেষণাকে শান্তিপূর্ণ ও নিয়মানুমিক রাখা। অবশেষে বলা যায়, অটোমিস মিশন কেবল চাঁদে ফিরে যাওয়া নয়, এটি মহাকাশ মানুষের আধিপত্য বিস্তারের প্রথম ধাপ। 2026 সালে সেপ্টেম্বর মাসে যখন অটোমিস 3 এর নভোচারীরা চাঁদের মাটিতে পা রাখবেন, তখন তা হবে মানব সভ্যতার জন্য এক নতুন যুগের সূচনা। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন।